ডাব্লিউবিজিই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরীক্ষার রেজাল্ট কিন্তু চলে এসেছে। রাজ্যের যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা রাজ্যের সমস্ত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে চাইছো, সেইখানের জন্য যে প্রবেশিকা পরীক্ষার ডাব্লিউবিজিই রেজাল্টের পরবর্তী পার্ট কিন্তু কাউন্সিলিং। এই কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমরা শুধু সরকারি কলেজ এবং ইউনিভার্সিটি নয়, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত টপ প্রাইভেট কলেজগুলোতেও ভর্তি হতে পারবে। তো সেই ক্ষেত্রে এই কাউন্সিলিং প্রসিডিওরটা কি, এই কাউন্সিলিং প্রসিডিওরের আগে তোমাদের কি কি স্টেপ অবলম্বন করতে হবে এবং এই কাউন্সিলিং প্রসিডিওর কটা পার্টে হবে, সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত বলবো। তো রাজ্যের সমস্ত ডাব্লিউবিজিই স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টেলিগ্রাম গ্রুপ ওয়েস্ট বেঙ্গল ম্যাকআউট স্টুডেন্ট এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রো টেকনিক্যাল জিনিয়াসে জয়েন করে যেও। সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত রকম আপডেট এবং ইনফরমেশন অনেক আগেই পেয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওর টপিকে প্রবেশ করছি। তোমরা যে সমস্ত স্টুডেন্ট রেজাল্ট পেয়ে গেছো অর্থাৎ র্যাঙ্ক কার্ড পেয়ে গেছো, তোমাদের র্যাঙ্ক কিন্তু ভেরিয়াস টাইপস অফ এসছে। কারণ আমার কাছে যে আপডেট আছে অলমোস্ট 1,20,30,000 পর্যন্ত র্যাঙ্ক এসছে এবছর ডাব্লিউবিজিইতে। তো সেই ক্ষেত্রে এই পরিস্থিতিতে তোমাদের মনের মধ্যে প্রশ্ন, কত র্যাঙ্কে তোমরা সরকারি কলেজ এবং ইউনিভার্সিটি পাবে, সেই রিলেটেড আমি আর একটা ভিডিও আগেই দিয়ে দিয়েছি, সেটা তোমরা ফলো আপ করতে পারো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাউন্সিলিং পার্ট এবং তোমাদের এখন কি করণীয় বিষয় সেটা জানিয়ে দেবো, কারণ কাউন্সিলিং রিলেটেড আপডেট এখনো আসেনি। তো সর্বপ্রথম জানিয়ে দিই, তোমাদের স্টেট কাউন্সিল নয়, তোমাদের এটা ডাব্লিউবিজিই বোর্ড সমস্ত কিছু আপডেট দেয়। তো সেই ক্ষেত্রে ডাব্লিউবিজিই যে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা জানো, তো wbje.nic.co.in। তো এই ওয়েবসাইটে তোমরা কিছুদিনের মধ্যে একটি নোটিশ পাবে। সেই নোটিশে তোমরা সমস্ত রকম কাউন্সিলিংয়ের যে তালিকা পেয়ে যাবে, অর্থাৎ কত দিন পর্যন্ত তোমাদের কাউন্সিলিং চলবে। তো কাউন্সিলিংয়ের যে পার্টগুলো থাকে, তার প্রথম পার্ট হচ্ছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের পরবর্তী পার্ট হচ্ছে তোমাদের চয়েস ফিলিং, এবং সেই চয়েস ফিলিংয়ের বেসিসে তোমার 3টে ফেজের যে ম্যানুয়াল অনলাইন কাউন্সিলিং হয় এবং তারপরে মপ আপ রাউন্ড দুটো হয়। তো এই সমস্ত কিছুগুলো কত ডেট থেকে কত ডেট পর্যন্ত, তার জন্য এই উইকের মধ্যেই ডাব্লিউবিজিইর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আপডেট পেয়ে যাবে। সেখান থেকে নোটিশ পাবলিক করবে। যখন পাবলিক করবে আমি তখন অফিসিয়াল ভিডিও বানিয়ে দেবো। তার আগে তোমাদের যে বিষয়গুলো জানাবো সেটা হচ্ছে তোমাদের কি কি পার্ট থাকে। তো সেই বিষয়ে যাওয়ার আগে তোমাদের সমস্ত স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। ডাব্লিউবিজিইতে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটদের র্যাঙ্ক বেশি হয়েছে, কিংবা তোমরা টপ প্রাইভেট কলেজগুলোতে ভর্তি হতে চাইছো, কিংবা তোমাদের বাড়ির কাছের প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছো, তোমাদের উদ্দেশ্যে জানাচ্ছি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। সেই ক্ষেত্রে আমরা তোমাদের পছন্দের কলেজ এবং ট্রেডে ভর্তি করতে তোমাদের হেল্প করব উইদাউট এনি ডোনেশন। আমরা চেষ্টা করব কলেজ ফিসের উপরেও কিছু ইন্টারনাল স্কলারশিপ তোমাদের প্রোভাইড করে কলেজের যে আপডেট সেটা তোমাদের দিয়ে সেই কলেজে তোমাদের ভর্তি করার। সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের অনেকটা বেনিফিট হতে পারে। তো এইবার আসছি মেন টপিকে। তোমাদের যে কাউন্সিলিংয়ের পার্টগুলোর যে প্রথম পার্ট রেজিস্ট্রেশন, এবং সেই রেজিস্ট্রেশনে তোমাদের কি করতে হয়, তোমাদের এন্টার করতে হয় যে পুরো কাউন্সিলিং প্রসেসটাই ঢুকতে হয়, এবং সেখানে কিন্তু পেমেন্ট করতে হয় কাউন্সিলিংয়ের জন্য একটা যে চার্জ থাকে। তো সেই চার্জ পেমেন্ট করার পরে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যায়, এবং তারপরে তোমাদের যে পার্টটা থাকে সেটা হচ্ছে চয়েস ফিলিং। এইটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। চয়েস ফিলিং বলতে কি বোঝায়, সেই চয়েস ফিলিংটা কি সেটাও কিন্তু আমি তোমাদের জানাচ্ছি। তার আগে আমি তোমাদের জানিয়ে দিই, কাউন্সিলিং এর রেজাল্ট বিভিন্ন পার্টে আসলেও এই চয়েস ফিলিং কিন্তু তোমরা মাত্র একবারই করতে পারবে। তাই চয়েস ফিলিং করার সময় এটা মাথায় রাখবে তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে। তোমাদের চয়েস ফিলিং শুরু হলে আমি স্পেশালি চয়েস ফিলিং রিলেটেড ভিডিও দিয়ে দেবো। তার আগে তোমাদের জানিয়ে দিচ্ছি, চয়েস ফিলিং তোমাদের করতে হবে তোমার পছন্দের কলেজের এবং ট্রেডের লিস্ট অনুযায়ী। অর্থাৎ ধরো তোমার পছন্দ যাদবপুর ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই প্রথম প্রেফারেন্স দেবে ডাব্লিউবিজিইর যে বোর্ডের ওয়েবসাইটে যে যাদবপুর ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপরে ধরো তোমার পছন্দ হলো যাদবপুর ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স, তাহলে তুমি দিলে যাদবপুরের কম্পিউটার সায়েন্স। তো এই অনুযায়ী তোমার যে পছন্দগুলো অনুযায়ী থাকছে সেই অনুযায়ী তোমরা চয়েস ফিলিংয়ে দিতে পারো। চয়েস ফিলিংয়ের কোনো লিমিট নেই, তোমাদের যত ইচ্ছা তোমরা কলেজ চয়েস করতে পারো। এইবার আসছি তোমাদের চয়েস ফিলিংয়ের পার্টের যে বিষয়গুলো তোমরা 2-3 ভাবে করতে পারো।
অনেকের কি চাই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যে কোনো সরকারি কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হলেই হলো। তো সে কি করে, তার পছন্দের সরকারি কলেজগুলো অনুযায়ী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে দেয়। তারপরে সে কি করে, মেকানিক্যাল না হলে আমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়বো, তো সেই কলেজগুলোর আবার ইলেকট্রিক্যাল দিয়ে দেয়। তো এটাকে বলে হচ্ছে ট্রেড ওয়াইজ চয়েস ফিলিং। এছাড়া হয় কলেজ ওয়াইজ চয়েস ফিলিং। কলেজ ওয়াইজ চয়েস ফিলিং অর্থাৎ তোমার যে কলেজগুলো পছন্দ সেই কলেজের যে কোনো একটা ট্রেড হলেই হলো। হয়তো অনেকে রয়েছে আমি যাদবপুরে পড়বো, আমার যাদবপুরে যে কোনো একটা ট্রেড হলেই হলো, তো যাদবপুরের সব কটা ট্রেডকে পরপর দিয়ে দিল। বা অনেকে রয়েছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বে, কল্যাণী গভর্নমেন্টের যে কোনো কলেজ যে কোনো ট্রেড হলেই হলো, তো সেই ক্ষেত্রে সে সেটাকে চয়েস করে দিল কল্যাণীর সবগুলো। কেউ চাইছে জলপাইগুড়ির যে কোনো একটা ট্রেড, তো সে জলপাইগুড়ির সমস্ত ট্রেড চয়েস করে দিল। কেউ চাইছে টেকনোমেন সল্টটেকের কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স, তো সে টেকনোমেনের কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্সগুলোকে দিয়ে দিল। তো চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা চেষ্টা করবে যে কলেজগুলোকে তুমি চাইছো সেগুলোই রাখার, যেখানে ভর্তি হবে না সেটা কিন্তু রাখবে না। আর এই চয়েস ফিলিংয়ের আগে তোমরা খাতায় পেনে একটা লিস্ট বানিয়ে নেবে, সেই অনুযায়ী তোমরা কিন্তু যখন চয়েস ফিলিং শুরু হবে সেটা করবে। এইবার এই চয়েস ফিলিংয়ের অনুযায়ী তোমার রেজাল্ট আসবে, অর্থাৎ তোমার যে র্যাঙ্ক সেই অনুযায়ী রেজাল্ট আসবে। তো এই রেজাল্ট আসা আর চয়েস ফিলিং এর মাঝখানে একটা পার্ট থাকে, সেখানে তোমরা তোমাদের পছন্দের কলেজ এবং ট্রেডের কাট অফ র্যাঙ্ক দেখতে পারো, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখতে পারবে। অর্থাৎ ধরো তুমি ওই যে কাগজে নিজে লিখেছো চয়েস ফিলিং এর জন্য যাদবপুর মেকানিক্যাল, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি সেই কাট অফ র্যাঙ্কে গিয়ে চেক করতে পারবে যাদবপুর মেকানিক্যালের কাট অফ র্যাঙ্ক কত। কাট অফ র্যাঙ্ক রিলেটেড আপডেট আসলেও আমি তোমাদের সেই কাট অফ র্যাঙ্কে কিভাবে ঢুকে তোমরা স্টেপ বাই স্টেপ কাট অফ র্যাঙ্ক চেক করবে সেটার ভিডিও দিয়ে দেবো। তো এইবার তোমাদের চয়েস ফিলিং কাট অফ র্যাঙ্কের পরে তোমাদের কাউন্সিলিং এর বিভিন্ন ফেজে রেজাল্ট আসবে। তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি কলেজ যদি পাও সেটাই তোমার পছন্দ হলে তুমি গিয়ে সরাসরি ভর্তি হতে পারো। তখন কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ভর্তির জন্য কি কি জিনিস লাগবে সেটা রিলেটেড আপডেটও দিয়ে দেবো। তার আগে তোমাদের একটা জিনিস জানাচ্ছি, তোমাদের WBJE এর কাউন্সিলিং শুরু হওয়ার আগে এই কাজগুলো যেরকম করবে, আর একটা কাজ তোমাদের করতে হবে, যত সমস্ত প্রোফার্মা রয়েছে সেই সমস্ত প্রোফার্মা তোমরা রেডি করবে মেডিকেল এবং অ্যান্টি র্যাগিং বাদে। অর্থাৎ ডোমিসাইল থেকে শুরু করে তোমাদের যে যাদের TFW রয়েছে TFW থেকে শুরু করে যাদের EWS সমস্ত যে সার্টিফিকেট যাদের যেটা রয়েছে সেগুলোকে রেডি রাখবে, খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদের জানাচ্ছি। তো এই ক্ষেত্রে কাউন্সিলিং এর পরে রেজাল্ট ওয়াইজ তোমাদের আপডেটগুলো আসতে থাকবে, এবং সমস্ত কাউন্সিলিং এর পরে তোমাদের মপ আপ এবং তারপরে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হয়, তো সেটা রিলেটেড ভিডিও পরবর্তীতে আসবে। এই ডিটেল ভিডিওটা আমি তোমাদের জানিয়ে দিলাম কাউন্সিলিং কি বৃত্তান্ত সমস্ত কিছু। ভিডিওটি আশা করি তোমরা এরকম ভিডিও এখনো ইউটিউবে পাওনি, তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এরকম ডিটেলস ইনফরমেশন। যে কিচ্ছু জানে না সেও কিন্তু সমস্ত কিছু জেনে যাবে, এবং যে বিষয়গুলোকে জানে তারও কিন্তু জিনিসগুলো নলেজেবল হয়ে যাবে, এবং বিষয়ের ওপর কনফিডেন্স চলে আসবে, যেটা তাকে কিন্তু কাউন্সিলিংয়ে অনেকটা হেল্প করবে। তো অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। আর যারা কলেজে ভর্তি হতে চাইছো প্রাইভেট কলেজে, তো ভর্তির জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, আমরা কিন্তু অলওয়েজ তোমাদের পাশে আছি, তোমাদের অ্যাডমিশনে কিন্তু অলওয়েজ আমরা সাহায্য করি। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।